আজ আপনাদের দেখাবো ওয়ার্ডপ্রেস থিম দিয়ে কাজ করার জন্য একটি প্লাগইনস যেটার নাম বোল্ড গ্রিড, এবং এটির সাহায্যে আপনারা সহজেই ওয়ার্ডপ্রেসে যে কোনো ওয়েবসাইট খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন। এবং বোল্ড গ্রিড যে সমস্ত হোস্টিং সার্ভিস প্রোভাইডারে সাপোর্ট করে সেটা আগে একটু জেনে নেবেন, এরপর বোল্ড গ্রিডটি ইনস্টল করতে পারেন। এটি ওয়েব পেজ থেকেও আপনারা ইচ্ছে করলে ডাউনলোড করে আপনাদের ওয়ার্ডপ্রেসে সেট আপ করে নিতে পারেন। তো চলুন আজকে দেখা যাক কীভাবে বোল্ড গ্রিড দিয়ে আপনারা কাজ করবেন। প্রথমে বোল্ড গ্রিড প্লাগইনসটি ইনস্টল করার পরে আপনারা ঠিক বাঁদিকে একটি মেনু পাবেন যেটার নাম অ্যাকচুয়ালি ইন্সপিরেশন। এটাকে সেটিং থেকে চেঞ্জ করা হয়েছে, যদিও এখন বোল্ড গ্রিড নামই দেখাচ্ছে। এই পেজটি আসবে ড্যাশবোর্ডে। যখন বোল্ড গ্রিডে ক্লিক করবেন তখন এই পেজটি আসবে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু থিম দেয়া আছে। বোল্ড গ্রিডের বিভিন্ন ক্যাটাগরিতে আছে, আপনারা যে কোনোটি পছন্দ মতো ইনস্টল করে নিতে পারবেন। তো এগুলো হচ্ছে যেটি আপনার পছন্দ সেই থিমটি আপনারা ইনস্টল করে নিতে পারবেন। ধরা যাক আমরা আজকে একটা ডিজাইন নেই, এই একটি ডিজাইন চয়েস করলাম। এবং এই ডিজাইনটি আমি চয়েস করলাম এখান থেকে। এটিকে আপনারা কীরকম দেখতে পাবেন ওয়েব পেজে সেটাও একটু প্রিভিউ করে নিতে পারেন। এটি হচ্ছে ডেস্কটপের জন্য, এইটি ট্যাবে আপনারা এভাবে দেখবেন এবং মোবাইলে দেখবেন এভাবে। তো এইটাকে আমরা এখন সেট করব। এটার জন্য অপেক্ষা করছি। এটি হয়ে গেল, এরপরে নেক্সট ক্লিক করবেন এবং ইনস্টল দিস ওয়েবসাইট। ইনস্টলেশন কমপ্লিট দেখতে পাচ্ছেন। এরপর আমরা যাব হচ্ছে কাস্টমাইজে। এটি হচ্ছে কাস্টমাইজ পেজ, যেটা অলরেডি আপনারা পরিচিত, এর আগে ওয়ার্ডপ্রেসেও দেখেছেন। এখন এখান থেকে এই কাস্টমাইজেশন থেকে আমরা যেগুলো করতে পারবো, যে সাইট টাইটেল এবং লোগো আমরা যদি চেঞ্জ করতে চাই সেটা করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, বা ডেকোরেশন এগুলো ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। এরপরে কালারও আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে, যে কালারটি নিতে চান সেটিও করতে পারেন। দেখতে পাচ্ছেন ওই যে কালার চেঞ্জ হচ্ছে। তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। মেনু, ওয়াইড গেট এবং অ্যাডভান্সে আরও কিছু সেটিং আছে, হেডার, ফুটার, স্ট্যাটিক পেজ কী হবে এগুলো চেঞ্জ করতে পারবেন। এটি করা শেষ হলে আপনারা সেভ অ্যান্ড পাবলিশ দিবেন। এবং আমরা দেখি এর আগে পেজের সাথে এটা হচ্ছে আপনার হোম পেজে এরকম দেখা যাবে। এখন এটাকে আরও কাস্টমাইজ করতে হলে আপনাকে যেতে হবে পেজ এডিটে। অল পেজে
আচ্ছা, এইটা হচ্ছে আমাদের হোম পেজ, অর্থাৎ এই পেজটি। এডিটে যাই, হোম পেজে। দেখতে পাচ্ছেন যে এখানে একটি নোটিশ দেখা যাচ্ছে, বলগেট এডিটরের নতুন আপডেট। দেখুন, এটা হচ্ছে হোম পেজ। ঠিক এই পেজটি এখানে এডিটে আছে। এখন আমরা যদি চাই এটিকে এডিট করতে, সেটা করতে পারবো। তারপরে যদি এখানে এডিট করতে চাই, একইভাবে এখানেও এডিট করতে পারবো, এখানেও এডিট করতে পারবো, এবং এখানেও আমরা যা খুশি লিখে চেঞ্জ করতে পারবো। এরপরে আসি ইমেজে। আমরা যদি নতুন একটি ইমেজ দিতে চাই, এইখানে ইমেজটি পরিবর্তন করতে পারবো। দেখতে পাচ্ছেন এই হোম পেজে আপডেট দিচ্ছি। দেখি আমরা এখন হোম পেজে কি আছে। দেখুন, আপডেটটি হয়ে গেছে। এখানে যদি আমরা কলাম এডিট করতে চাই, সেটাও করতে পারবো, এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও কলাম পরিবর্তন করতে পারবো। এইখানে যদি একই জিনিসকে আবার আরেকটু অ্যাড করতে চাই, একটা এমটি সেকশন করতে চাই, দেখুন চলে আসলো। দেখতে পাচ্ছেন আরেকটি পেজ চলে আসলো। এবং এইখানে উল্লেখ্য যে আপনারা একইভাবে অন্যান্য পেজগুলোও একইভাবে সেট করতে পারবেন। এবং এইখানেও দেখতে পাচ্ছেন যে কয়েকটি ভিউ দেয়া আছে, ডেস্কটপে কেমন হবে, ট্যাবলেটে কীরকম হবে, এবং মোবাইলে কীরকম আপনারা পেজটি দেখতে পাবেন। এবং এখান থেকে মোবাইলের মতো করেও আপনার ইচ্ছে করলে এডিট করতে পারবেন। একইভাবে আমরা অন্য পেজেও একইভাবে এডিট করতে পারবো। দেখতে পাচ্ছেন এডিট করার পরে এই অবস্থা। তারপরে আসি মেনু সেটিংয়ে। দেখতে পাচ্ছেন এই থিমের সাথে অলরেডি 3টি মেনু আছে, হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। এগুলো প্রাইমারি মেনু হিসেবে আছে। এখান থেকে আমরা ইচ্ছা করলে আরেকটা মেনুও তৈরি করতে পারবো, বা আরেকটা পেজও যদি আমরা তৈরি করতে চাই। দেখুন আরেকটা পেজ আমি তৈরি করছি এখন।
এটি ক্লিক করে আপনারা এডিটিং করার জন্য মেনুগুলো, প্রয়োজনীয় মেনুগুলো নিয়ে আসবেন। এখানে আমরা কি তৈরি করতে চাই, কোনো মিডিয়া বা বাটন বা আইকন, গ্রিড ব্লক, সেকশন, যেটাই তৈরি করতে চাই এটি চলে আসবে। এটিকে যদি আমি দুটো কলাম করতে চাই, ব্যাকগ্রাউন্ড মেনু তৈরি করতে চাই সেটাও করতে পারবো। যদি ইমেজ তৈরি করতে চাই বা কালার দিতে চাই কোনো একটা, সেটাও করতে পারবো। দেখতে পাচ্ছেন খুবই সহজ। দুটি কলাম করা হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা একটু কিছু লিখতে চাইলে লিখতে পারবেন, ইমেজ দিতে চাইলে দিতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ডে কি চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন। আশা করি আপনারা বোলগেট থিম নিয়ে সহজেই কাজ করতে পারবেন ভবিষ্যতে, এবং এর জন্য প্রয়োজনে আপনারা বোলগেটের ইউটিউব চ্যানেলে আরও কিছু টিউটোরিয়াল দেখতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।